আমরা ধারণা করি যে ভারতীয়রা খুব প্রিয় ডোনাল্ড ট্রাম্পের কাছে। কিন্তু আসলে যখন তার নথিপত্র থাকে না, সে অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়ে, তখন সে অপরাধী। সে ভারতীয় হোক আর অন্য যে দেশেরই হোক না কেন, তার কোনো মান, সম্মান, মর্যাদা বা সেই দেশের কথা চিন্তা করা হয় না। অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন একটি পরিস্থিতি, ঠিক ভারতীয়দের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন শতাধিক অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র সামরিক যানে করে ভারতে ফেরত পাঠিয়েছে। ফেরত যাদেরকে পাঠিয়েছে তাদের অবস্থাটা কেমন ছিল তার একটা নির্মম বর্ণনা উঠে এসছে ভারতীয় গণমাধ্যমে। আনন্দবাজার তো করেছে, অন্যান্যরাও করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র ধরে যেই তথ্যটা সামনে এসছে তাতে বলা হচ্ছে, উড়োজাহাজে 40 ঘন্টার নরক যন্ত্রণা, হাতে হাতকড়া, পায়ে শিকল, টেনে হিসেবে নেওয়া হয় শৌচাগারে। চিন্তা করেন, দীর্ঘ 40 ঘন্টার বিমান যাত্রা। আমাদের সবার হাতকড়া পরানো ছিল, পা ছিল শিকলে বাঁধা, আসন থেকে 1 ইঞ্চিও সরতে দেওয়া হয়নি। এমনকি শৌচাগারে যেতে বারবার অনুরোধ করতে হয়। টেনে হিসেবে শৌচাগারে নেওয়া হয়, শৌচাগারের দরজা খুলে ক্রুরা ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেন। কথাগুলো বলছিলেন অরবিন্দর সিং। তার বয়স 40, বাড়ি ভারতের পাঞ্জাবের হুশিয়ারপুরের তাহালি গ্রামে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি থেকে প্রথম ব্যাচে নথিপত্রহীন যে 104 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়, তিনি তাদেরই একজন, এই হরবিন্দর। নথিপত্রবিহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক উড়োজাহাজ বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র থেকে ভারত 40 ঘন্টার এই উড়োজাহাজ যাত্রাকে নরকের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন হরবিন্দর। এই ভারতীয় নাগরিকের ভাষ্য, 40 ঘন্টার যাত্রায় ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। হরবিন্দর বলেন, হাতকড়া পরেই খেতে বাধ্য করা হয় আমাদের। নিরাপত্তা কর্মীদের কাছে কয়েক মিনিটের জন্য হলেও হাতকড়া খুলে দেওয়ার অনুরোধ করেও লাভ হয়নি। এই যাত্রা শুধু শারীরিকভাবে যন্ত্রণার ছিল না, মানসিকভাবেও ক্লান্তিকর ছিল। তবে একজন দয়ালু ক্রু তাদের ফল খেতে দিয়েছিলেন বলে জানান হরবিন্দর। মাত্র 8 মাস আগে ডাঙ্কি রুট ধরে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমান হরবিন্দর ভারতে রেখে যাওয়া স্ত্রীকে আরো সমৃদ্ধ জীবনের প্রতিশ্রুতি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। হরবিন্দর বলেন, দীর্ঘ যাত্রাপথে তিনি একটুও ঘুমাতে পারেননি। সারাক্ষণ শুধু স্ত্রীকে দিয়ে যাওয়া প্রতিশ্রুতির কথাই মনে পড়ছিল তার। হরবিন্দর স্ত্রীর নাম কুলজিন্দর কাউর। 13 বছরের বিবাহিত জীবন তাদের। 2 সন্তান রয়েছে। ছেলেটির বয়স 12 আর মেয়েটির বয়স 11। পরিবারটি জমি চাষ করে আর গরুর দুধ বিক্রি করে জীবন চালাতে হিমশিম খাচ্ছিল। 2024 সালের জুনে হরবিন্দর এবং তার স্ত্রী একটি সিদ্ধান্ত নেন। হঠাৎ করে দূরসম্পর্কের এক আত্মীয় অরবিন্দরকে ডাঙ্কি রুটে, অর্থাৎ ঠেলে দিয়ে, যেই মানে মেক্সিকো বর্ডার দিয়ে ঠেলে দেওয়া হয় যাদেরকে আমেরিকান ভেতরে আমেরিকান বর্ডারে, তাদেরকে বলা হয় এটা ডাঙ্কি রুট। বরং 40 লাখ টাকার বিনিময়ে 15 দিনের মধ্যে বৈধ পথে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দেন। ওই অর্থ জোগাড় করতে হরবিন্দরের পরিবার তাদের একমাত্র জমিটি বন্ধক রাখে এবং চড়া সুদে ব্যক্তিগত ঋণদাতাদের কাছ থেকে ঋণ নেয়। দর্শক, আমি আসলে এই বর্ণনা পড়তে পড়তে মনে হচ্ছিল যে বাংলাদেশের অসংখ্য মানুষ যুক্তরাষ্ট্রে এইভাবেই প্রবেশ করেছে এবং তারা এখন বৈধ হয়েছে, কেউ কেউ প্রতিষ্ঠিত হয়েছে। এখন কথা হলো যে বাংলাদেশি, জানি না বাংলাদেশিরা যখন আটক হবেন, যাদেরকে আটক করা হবে, বাংলাদেশি হিসেবে আলাদা করা হবে, তখনও হয়তো এই একই যেই নরক যন্ত্রণা ভোগ করে ভারতীয়রা এসছে, বাংলাদেশিদেরও একইভাবে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। সুতরাং এটি ভারতীয় বলে খুশি হওয়ার কোনো কারণ নেই। এর আগে ব্রাজিল, কলম্বিয়া সব অভিবাসীদেরকে এইভাবেই পাঠানো হচ্ছে এবং এটা চলতে থাকবে। অন্তত মার্কিন প্রশাসন এই মুহূর্তে একটা অমানবিক একটি পরিস্থিতি তৈরি করেছে। আমেরিকা ছাড়া বাকি সবাইকে, সব দেশের বিরুদ্ধেই তার বক্তব্য, নাগরিকদের ঘৃণার চোখে দেখছে এই ট্রাম্প প্রশাসন। তার বহিঃপ্রকাশ ঘটলো ভারতীয় বন্দীদের ক্ষেত্রে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।